ব্যাঙ্গালোর এসে তো আমরা রুমে বসে বসে প্রচুর পরিমাণে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসা যাক। আর আমরা যেই লোকেশনে ছিলাম তার পাশেই ছিল লালবাগ বোটানিক্যাল গার্ডেন, তাই ভাবলাম ওখানেই প্রথমে যাওয়া যাক। তাই বিকালবেলা আমরা তিনজনে মিলে অটো ধরে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু তখন অনেকটাই বিকাল, তাই চারিদিকে অনেক রোদ ছিল। আর এখানে ছিল লালবাগ হিল। আমরা ভাবলাম রোদটা একটু কমার পরে তারপরেই আমরা পাহাড়ে উঠবো। আর পুরো গার্ডেনটা ঘুরে দেখার জন্য আমরা তো এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। আর ওখানে গিয়ে দেখি এই গার্ডেনটা তো অনেকটাই বড়, আমাদের একদিনে এটা ঘুরে দেখা পসিবল না, তাই ভাবলাম যতটা ঘুরে দেখা পসিবল হবে ততটাই ঘুরবো। এখানে তো অনেক প্রজাতির বড় বড় পুরনো পুরনো গাছ ছিল, আর অনেক ধরনের ফ্লাওয়ার ছিল, যেগুলো দেখে আমাদের মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে গিয়েছিল। ভিতরে ছিল চাটের স্টল, ভাবলাম এখান থেকে কিছু নেওয়া যাক, তাই নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা। আর ভিতরে বলে তো এটার অনেকটাই দাম নিয়ে নিয়েছিল, একটা পেয়ারার দাম 100 টাকা। যাই হোক, পেয়ারা মাখা খাওয়ার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এদিকে তো সূর্যি মামা ডুবতে চললো, আর এই সুন্দর ভিউটায় আমরা অনেক ফটোশুট করছিলাম। সিঙ্গেল ফটো তুলেছি, ফ্যামিলি ফটো তুলেছি, আর এখান থেকে ফটো তুলে আমি তো ফ্রেমও করে নিয়েছিলাম। এই যে এই ফ্রেমটা তোমরা কেমন লাগছে জানিও। তারপরে আমরা আরো সামনের দিকে যাচ্ছিলাম, আর ভিতরে গিয়ে দেখি ওখানে তো একটা অনেক বড় লেক ছিল, আর লেকের ধারে তো ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো ছিল। আর এখানে ছিল অনেক ধরনের পাখির ডাকে তো চারিদিকটা ভরে উঠেছিল। আর তার অপোজিটেই ছিল লোটাস পন্ড। এখানে পুকুর তো দেখতে পাচ্ছি, বাট একটাও পদ্ম ফুল আমি দেখতে পাইনি। জায়গাটা তো ভীষণই সুন্দর দেখতে লাগছিল। তারপরে রোদ্দুর কমে গিয়েছিল বলে আমরা চলে গিয়েছিলাম পাহাড়ে উঠতে। আর পাহাড় থেকে জাস্ট ভিউটা ওয়াও লাগছিল, তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে। আর ওখানে তো আইসক্রিমের স্টল ছিল, তাই আমার মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। আর আমি আর বাবা চলে গিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে। আমি নিয়েছিলাম এই বাদাম মিল্কটা, আর বাবা নিয়েছিল ফ্যানটা। তো আজকের বিকালটা আমাদের এভাবেই কাটলো। তারপরে তো আমরা চলে এসেছিলাম আবার রুমে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই।